বন্ধুরা, বাংলাদেশের ঘটনাক্রমের জন্য অন্য প্রতিবেশী দেশেও অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। কারণ ভারত আর বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক পরিস্থিতি একদমই ঠিক নেই। কিন্তু এরই মধ্যে বাংলাদেশের এই পরিস্থিতির সুযোগ নিতে উঠে পড়ে লেগেছে চীন, যার ফলে ভারতের সমস্যা আরও বেড়ে চলেছে। একদিকে শেখ হাসিনা এখনও ভারতেই আছেন, অন্যদিকে বাংলাদেশের আপৎকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে নির্বাচন করেছে। কিন্তু এর পরেও বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার যেন বেড়েই চলেছে। বিভিন্ন মন্দিরকে ভেঙে দেওয়া হচ্ছে, বাড়িঘর সব জ্বালিয়ে দেওয়া হচ্ছে, অবাধে লুটপাট চলছে হিন্দুদের বাড়িতে, যা থামার নামই নিচ্ছে না। এদিকে আবার বাংলাদেশ ভারতকে হুমকি দিচ্ছে। এর ফলে ভারতের তরফ থেকেও আলটিমেটাম দেওয়া হয়েছে বাংলাদেশকে। আর ভারতের হোম মিনিস্টার অমিত শাহ বাংলাদেশের এই হিন্দুদের উপর হামলা বন্ধ করার জন্য এক নতুন অ্যাডভাইজারি ঘোষণা করেছে। এছাড়াও জানা যাচ্ছে যে আমেরিকা ভারতের ছোট ছোট বিষয়ের উপর নাক গলানোর চেষ্টা করে, সেই আমেরিকা বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে এতদিন চুপচাপ মজা দেখছিল। কিন্তু গতকাল যখন বাংলাদেশের হাজার হাজার হিন্দু রাস্তায় নেমে এর প্রতিবাদ করছে, আর এই প্রতিবাদ এতটাই জোরালো হয়েছে যে বাংলাদেশের বর্তমান সরকারকেও মাথা নত করতে হয়েছে, যে তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে হিন্দুদের নিয়ে বক্তব্য রাখতে হয়েছে। এছাড়াও যে আমেরিকা এতদিন চুপ করে মজা দেখছিল, তারাও বাধ্য হয়ে এর বিরুদ্ধে আওয়াজ তুলেছে, যার ফলে মোহাম্মদ ইউনূস সরকার চাপে পড়ে গেছে। কারণ ভারত সরকার এবং ইন্ডিয়ান আর্মি এর উপর কড়া নজর রাখছে। এছাড়াও জানা যাচ্ছে বাংলাদেশের যে সব টেক্সটাইল কোম্পানি বন্ধ হয়ে আছে, সেগুলো ভারতের বিহারে শিফট করার তোড়জোড় চলছে, যার ফলে একদিক থেকে ভারতের লাভই হতে চলেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে ভারত এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব, যেটা প্রত্যেক ভারতীয়র জানা খুবই দরকার। তাই ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে অনেক তথ্য তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, যখন থেকে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, তখন থেকে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে, আর বাংলাদেশে মোহাম্মদ ইউনূসকে তদারকি সরকারের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। কিন্তু এর পরেও পরিস্থিতি এমন চলছে যেন বাংলাদেশে কোনো সরকারের কন্ট্রোলই নেই। কারণ এখনো পর্যন্ত প্রায় এক সপ্তাহ হতে চলেছে, কিন্তু বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর হিন্দু সম্প্রদায়ের উপর বাংলাদেশি কট্টরপন্থীরা কন্টিনিউ হামলা চালাচ্ছে। বেছে বেছে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করছে, মেয়েদের তুলে নিয়ে গিয়ে রেপ করছে, পুরুষদের মেরে গাছের সাথে ঝুলিয়ে দিচ্ছে, বাচ্চা বুড়ো কেউ রেহাই পাচ্ছে না তাদের হাত থেকে। মন্দিরের মূর্তি ভেঙে গুড়িয়ে দিচ্ছে, মন্দিরে আগুন লাগিয়ে দিচ্ছে। কিন্তু প্রশাসন, পুলিশ, মিলিটারি দর্শকের ভূমিকা পালন করছে। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, যেন মনে হচ্ছে বাংলাদেশে আইন বলে কিছুই নেই। সবার আগে এই রিপোর্টটা দেখুন। এই রিপোর্টে বলা হচ্ছে এখনো পর্যন্ত 232 জন বাংলাদেশি হিন্দুকে জিহাদিরা মেরে ফেলেছে। এই রিপোর্ট 5ই আগস্ট থেকে 9ই আগস্ট পর্যন্ত, মানে 4 দিনের হিসেব। এরকম অগুন্তি আছে যার কোনো হিসেবই নেই। আর অবাক করার বিষয় হলো, ইসরায়েল ছাড়া আর কোনো দেশ এর প্রতিবাদ করেনি। এমনকি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন পর্যন্ত চুপ করে বসে আছে। 27টি দেশ নিয়ে গঠিত ইউরোপীয় ইউনিয়ন, তারাও চুপ করে আছে। আর এর মধ্যে চীন ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে। বাংলাদেশকে নিজেদের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে। নিজেদের ব্যবসা বাড়ানোর অছিলায় ভারতকে চাপে রাখার চেষ্টা চলছে। আর অন্যদিকে পাকিস্তান, যারা এতদিন বাংলাদেশকে শত্রু দেশ হিসেবে মানত, তারা অফিসিয়ালি বাংলাদেশের শত্রু দেশ হিসেবেও ঘোষণা করেছে।
তারা এখন বাংলাদেশের আন্দোলনকারীদের প্রশংসা করে বিবৃতি জারি করছে। দেখুন একবার সেই বিবৃতি। একবার ভাবুন, যখন বাংলাদেশি কট্টরপন্থীরা সংখ্যালঘুদের উপর চরম অত্যাচার করছে, বাড়িঘর লুট করছে, জ্বালিয়ে দিচ্ছে, মানুষকে মেরে ফেলছে, তখন পাকিস্তান সেই কাজকে সমর্থন করছে, বাংলাদেশি কট্টরপন্থীদের সাপোর্ট করছে এবং তাদের প্রশংসা করছে। বন্ধুরা, বাংলাদেশের টোটাল পপুলেশনের প্রায় 8% হিন্দু বসবাস করে, মানে 1,30,00,000 হিন্দু। আর পৃথিবীতে বাংলাদেশ এখন তৃতীয় দেশ যেখানে সবচেয়ে বেশি হিন্দু বসবাস করে। এই রিপোর্টটা একবার দেখুন। এখনো পর্যন্ত প্রায় 400 বাড়ি এবং 20 থেকে 25টি মন্দিরে ভাঙচুর করা হয়েছে এবং আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই সব দেখে ভারতও কিন্তু এখন অ্যাকশন মুডে চলে এসেছে। জানা যাচ্ছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিএসএফ এবং স্বরাষ্ট্র মন্ত্রক মিলে 5 সদস্যের একটি হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে, যারা বাংলাদেশের আধিকারিকদের সাথে কথা বলবে এবং বাংলাদেশের হিন্দু সহ সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা দেবে। জানা যাচ্ছে প্রচুর সংখ্যায় বাংলাদেশি হিন্দুরা ভারত বর্ডারে এসে জড়ো হয়েছেন ভারতে ঢোকার জন্য, কিন্তু বিএসএফ এর তরফ থেকে তাদেরকে বুঝিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। যেখানে চীন ও পাকিস্তান মিলে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে, সেখানে ভারত বাংলাদেশের পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। কিন্তু তাই বলে এটা ভাববেন না যে ভারত চুপ করে বসে আছে। ভারতের সেনাবাহিনী হাই অ্যালার্ট মুডে আছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। ভারত সরকার সমস্ত বিষয়ের উপর কড়া নজর রাখছে। ভারত সব সময় বাংলাদেশের পাশে আছে এবং থাকবে। বাংলাদেশের সংখ্যালঘুরা গতকাল যেভাবে সবাই মিলে একজোট হয়ে রাস্তায় নেমে এর প্রতিবাদ করেছে, এর প্রশংসা করতেই হয়। সবশেষে বলবো, আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। আশা করি পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।